এখন আমার ছাগল খামারের খরচ খুবই কম। ওই একটা ছাগলের জন্য সারাদিনের খরচ হচ্ছে 3 থেকে 4 টাকা। এত কম খরচে আমি কিভাবে আমার ছাগল খামারটা পরিচালনা করছি, এই টাকার মধ্যে আমি কিভাবে ছাগলকে দানা খাবার দিচ্ছি এবং ছাগলের যে সমস্ত ওষুধ বা ভ্যাকসিনগুলো প্রয়োজন হয় সেগুলো আমি কিভাবে ফ্রিতে জোগাড় করি সেটাও জানাবো আজকের এই ভিডিওটিতে। এবং আমার ছাগল খামারের খরচ আমি কিভাবে কমালাম সেটা বলবো আজকের এই ভিডিওটিতে। এবং ছাগল খামারের খরচ কিভাবে অনেকটাই কমাতে পারবেন খামারি বন্ধুরা, তার একটা সাজেশন বলবো আজকের এই ভিডিওটিতে। বর্তমানে আমার ছাগল খামারে ছোট বড় খাসি পাঠা এবং মা ছাগল সব মিলিয়ে ছাগলের সংখ্যা হচ্ছে 19টি। এখন যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তাই মাঠে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এবং এখন যেহেতু অনেক বড় দিনের বেলা, তাই এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে আমি এখন ছাগলগুলোকে 2 বেলায় মাঠে চরাতে নিয়ে আসছি। আমাদের এই পাশে প্রচুর ফাঁকা জমি রয়েছে যেখানে প্রচুর পরিমাণে ঘাস লতা ইত্যাদি রয়েছে। তাই একবার ছাগলকে ছেড়ে দিলে ছাগলকে আর ঘোরানোর প্রয়োজন হয় না, নিজের ইচ্ছে মতো চড়তে পারে। তার কারণ আমাদের এদিকে ফাঁকা মাঠ প্রচুর প্রচুর এবং এবছর যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তাই মাঠে ঘাসও প্রচুর জন্মেছে। তাই আমি 2 বেলায় ছাগলগুলোকে এখন মাঠে চরাতে নিয়ে আসছি। এর ফলে আমার দানা খাবারের খরচটা অনেকটাই কমাতে পেরেছি। আগে আমি 1 বেলা অর্থাৎ বিকাল দিকটায় ছাগলগুলোকে চরাতে নিয়ে আসতাম, কিন্তু এখন যেহেতু অনেকটা বড় দিনের বেলা, তাই ছাগলগুলোকে আমি 2 বেলায় মাঠে চরাতে নিয়ে আসছি। তাই সকালবেলায় যে দানা খাবারটা দিতে হতো সেটা এখন খুবই কম পরিমাণে ছাগলকে দিতে হচ্ছে। তার কারণ আমি তো ছাগল বাঁধি ওই সন্ধ্যাবেলা মোটামুটি 6টা 15 নাগাদ। তাই আর রাত্রিটা এখন যেহেতু ছোট, তাই ছাগলের পেট তেমনভাবে সকালে খালি হচ্ছে না, পেটটা অনেকটা ভর্তি রয়েছে। তাই ছাগলকে খুবই কম পরিমাণে দানা খাবার দিলেও ছাগলের সারাদিনে হয়ে যাচ্ছে। আমি ছাগলগুলোকে এখন সকাল দিকে একবার চরাতে নিয়ে আসি 8:30 নাগাদ এবং আবার ওই 11টার সময় ছাগলগুলোকে বেঁধে দিই। কিন্তু এখন যেহেতু গ্রীষ্মকাল এবং সূর্যের প্রখর তাপ রয়েছে, তাই গাছের ছায়াতে বা গাছের ছায়ার নিচেই ছাগলগুলোকে চরাতে হচ্ছে। আমাদের এদিকে প্রচুর পরিমাণে গাছের ছায়ার নিচে জঙ্গল ছোট ঝোপঝাড় রয়েছে, সেগুলোতে অনেক লতানো উদ্ভিদ রয়েছে, সেগুলোই ছাগলে খাচ্ছে। এবং এই বিভিন্ন ধরনের লতানো উদ্ভিদ খাওয়ার ফলে বা ঘাস খাওয়ার ফলে ছাগলের চেহারা কিন্তু দারুণ রয়েছে। এবং আমি ছাগলগুলোকে একবার সকালবেলাতে যখন ঘর থেকে বের করি তার কিছু পরে ছাগলগুলোকে ওই মিশ্রণ দানা খাবারটা খেতে দিই। এই মিশ্রণ দানা খাবারের মধ্যে রয়েছে আটা, চকর এবং খোল। খোল আমাকে কিনতে হয় না, আমাদের এখানে সর্ষে চাষ হয়, সেই সর্ষে পেষানোর ফলে আমাদের বাড়ির খোলই ছাগলগুলোকে খেতে দিই। তাই আমাকে খোলটা কিনতে হয় না, ওই আটা এবং চকর এই দুটোই কিনতে হয়। আর একবার সকালবেলায় অল্প পরিমাণে দানা খাবার দিয়ে কিছুক্ষণ পরেই ছাগলগুলোকে চরাতে নিয়ে আসি, 11টার সময় বাঁধি। আবার আমি ভোরবেলা গিয়ে নদী দিকে গাছের পাতা নিয়ে আসি, সেই পাতাগুলো ছাগলগুলোকে বাঁধার পর খেতে দিই। তাই ছাগলের পেট সারাদিন ভরেই থাকে। আবার এই 3:30 নাগাদ ছাগলগুলোকে বিকাল দিকে চরাতে নিয়ে আসি, 6টা 15-র সময় ছাগলগুলোকে আবার বাঁধি। তাই বেশিরভাগ সময়টাই এখন ছাগল মাঠে চড়তে সময় পাচ্ছে। তাই দানা খাবারের পরিমাণটা খুবই কম দিলেও এখন হয়ে যাচ্ছে। আর বৃষ্টি এখন তেমনভাবে হয় না, তাই ছাগলগুলোকে ঘরে বেঁধে রাখারও কোনো প্রয়োজন পড়ে না। ছাগলগুলো অনায়াসেই 2 বেলায় চড়তে পারছে। আর ছাগল যদি নিজের ইচ্ছে মতো লতা পাতা ঘাস ইত্যাদি খেতে পায় তাহলে ছাগলের চেহারা কিন্তু খুবই সুন্দর থাকে। আমাদের ছাগলগুলোর চেহারা খুবই সুন্দর আছে, এখন খুবই কম পরিমাণে দানা খাবার দেওয়ার পরেও ছাগলগুলোর চেহারা খুবই সুন্দর আছে। আর মাঝে আমি ছাগলগুলোকে একবার ভাত খেতে দিই, এতেই ছাগলের হয়ে যায়। তাই এভাবেই আমি এখন ছাগল পালনের খরচ অনেকটাই কমাতে পেরেছি। আর ভ্যাকসিনেশন করানো, ছাগলের কৃমিনাশক ওষুধ খাওয়ানো ইত্যাদি খরচ আমাদের এখানে হয় না। ওই ব্লক থেকে একজন এসে আমাদের ছাগলগুলোকে ভ্যাকসিনেশন করে গেছেন, এফএমডি ভ্যাকসিনেশন। আবার কয়েকদিন পর এসে বলেছেন পিপিআরের ভ্যাকসিন করে যাবে। আর ছাগলগুলোকে কৃমিনাশক ওষুধও খাইয়ে গেছেন। আমাদের যেহেতু ছাগলগুলো অনেক গাভীন আছে, সেগুলোকে কৃমিনাশক ওষুধ খাওয়াইনি, আমি সেগুলোকে ফ্যানব্যান্ডাজল কম্পোজিশনের কৃমিনাশক ওষুধ কিনে খাওয়াবো। আর আমাদের ছাগল যেগুলো গাভীন নেই বা খাসি পাঠা সেগুলোকে কৃমিনাশক ওষুধ খাইয়ে গেছেন, তার জন্য তো কোনো খরচ হয় না।
আর লিভার টনিক আমি এখন খাওয়াই না, ওই যেহেতু মাঠে ইচ্ছে মতো তারা চড়ে খেতে পাচ্ছে, তাই লিভার টনিক আর ভিটামিন এখন আমি ছাগলগুলোকে খাওয়াই না। লিভার টনিক ভিটামিন আমি ছাগলকে শীতকালেই খাওয়াই। ছাগলের খাওয়ানোর খরচ, ডাক্তারি খরচ, ওষুধ ইত্যাদির খরচ যতটা কমানো যায় খামারি বন্ধুর লাভ কিন্তু ততই বেশি হবে। তা বলে খাওয়ানোর খরচ কমাতে গিয়ে যাতে ছাগলের চেহারা নষ্ট না হয়ে যায় বা ছাগলের গায়ের রং যাতে খারাপ না হয়ে যায়, ছাগলের ওজন কমে না যায়, সে বিষয়গুলোও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাই ছাগল যেমন সুযোগ থাকবে আপনাকে সেই সুযোগে তেমন ব্যবহার করতে হবে। যেমন আমাদের এখানে প্রচুর পরিমাণে ফাঁকা মাঠ রয়েছে, ঘাস রয়েছে প্রচুর পরিমাণে, তাই আমি ছাগলগুলোকে এখন 2 বেলায় চড়াচ্ছি, দানা খাবারটা কম দিচ্ছি। আপনাদের এলাকায় যদি প্রচুর পরিমাণে ফাঁকা মাঠ থাকে আপনারাও ছাগলকে চড়াতে পারেন। ছাগলকে চড়ালে ছাগলের চেহারা কিন্তু খুবই ভালো থাকে এবং ছাগল যেহেতু ছোটাছুটি করতে পায়, হেঁটে চলে বেড়াতে পায়, তাই তাদের গ্রোথও কিন্তু ভালো হয়। আপনি ছাগলকে যতই মাঠে চড়ান না কেন, তবে দানা খাবার কিন্তু ছাগলকে খেতে দিতে হবে। ছাগলকে দানা খাবার খেতে না দিলে মা ছাগলের দুধ সেরকম বৃদ্ধি হবে না এবং খাসি বা ছোট যে পাঁঠা বাচ্চাগুলো তাদের ওজনও কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে না। তাই আপনি যতই ছাগলকে মাঠে চড়ান, মাঠে চড়ানোর পাশাপাশি ছাগলকে সকালবেলা একবার অল্প পরিমাণে হলেও, যেমন 1 থেকে 150 গ্রাম হলেও ছাগলকে দানা খাবার খেতে দেবেন। আর ওই একটা মিশ্রণ যদি দানা খাবার তৈরি করে নেন, যেমন আটা, চকর এবং সর্ষের খোল, এই 3টে দিয়ে একটা দানা খাবার তৈরি করে নিলে কিন্তু ভালো হয়। এই দানা খাবারটাই বর্তমানে আমি ছাগলকে খেতে দিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার ছাগল পালন সম্বন্ধীয় কোনো বিষয়ে কিছু জানার থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ, ধন্যবাদ, নমস্কার।